আসসালামু আলাইকুম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীরা যা শুরু করছে, উপরের লেভেলে কথা বলতে বলতে এখন সাধারণ মানুষরা কথা বলা শুরু করে দিচ্ছে। এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো জায়গা নাই যারা মিথ্যা কথা দিয়া না বলতেছে। বর্তমানে টকশো গুলিতে সেম একই অবস্থা। টকশোর যে কয়েকটা লোক আছে তাদের ভিতরে যেমন ব্যারিস্টার শাহরিয়ার কিছুদিন যাবত একটার পর একটা মিথ্যা বলেই যেতেছে, এবং তাকে যে ডিফেন্ড করবো এরকম কোনো লোক নাই। বিএনপির লোক আপাতত নির্বাচনের জন্য চুপ হয়ে আছে, আওয়ামী লীগের কেউ নাই। তাছাড়া বিভিন্ন যে দলগুলি আছে তারা আপাতত নির্বাচন এবং জামাতের ভয়ে চুপ আছে। ব্যারিস্টার শাহরিয়ার যে একটার পর একটা বলতে আছে, প্রথম দিকটা মনে হয়েছিল যে হয়তো বা সে জানে না, কিংবা সে কোনো না পড়ার কারণে, অনেক ইউটিউবাররা বলতেছে যে সে না পড়ে আসতে, পড়াশোনা ঠিক মতো করে না, এই জন্য সে বলতেছে। কিন্তু এটা আস্তে আস্তে প্রকাশ করতেছে তারা সবকিছুই জানে, জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে তারা একটা বিকৃত করতেছে মুক্তিযুদ্ধকে, যাতে করে মানুষের মাঝে মুক্তিযুদ্ধ থেকে সরে আসা যায়। আপনি প্রত্যেকটা টকশোর ভিতরে এমন এমন দলিল প্রমাণ দিতেছে, যার প্রথম অংশ আছে, মাঝখানের অংশ নাই, আবার লাস্টের অংশ আছে। এই তিনটা অংশকে একসাথে করে আর জয় খিচুড়ি একটা পত্রিকা দিতেছে, যেটা যে কেউ দেখলে বুঝতে পারবো যে মিথ্যা বলতেছে, কিন্তু তাদের সামনে বলবো এরকম একটা লোক সেখানে নাই। আপনি লাস্ট শাহরিয়ার সাহেবের একটা ভিডিও দেখাই, দেখলে বুঝতে পারবেন যে আসলে তারা কি বলতেছে। এবং আরেকটা জিনিস বলি, জাতির কাছে সবসময় সবাই বলতেছে যে জয়েন্ট ফোর্সের কাছে সে যে ডিক্লারেশনটা পড়তেছে, সেই ডিক্লারেশনটা আপনারা একটু শুনুন। জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই, মিত্র বাহিনী বলে একটা পাশেই যে দেওয়া আছে দেখেন, সেই ডিক্লারেশনটা পাশে দিয়ে রাখি। এবং এই যে জয়েন্ট ছিল না, তার এই লাইনটা বলে দিই, দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া, মানে ভারতের কাছে। ভারতের কাছে আপনি জয়েন্ট কিভাবে পাচ্ছেন? অনেক দেখেন টোটালি ইচ্ছাকৃত ভাবে কিভাবে ফ্রড করতেছে। সারেন্ডার লেটারের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল আরোরা ইন্ডিয়ান ফোর্স এন্ড বাংলাদেশ ফোর্স ইন ইস্টার্ন স্টেট, এই জিনিসটা স্পষ্ট ভাবে লেখা আছে। সে তার ইচ্ছা মতো শুধুমাত্র ইন্ডিয়ার পরের যে অংশটা এন্ড বাংলাদেশ ফোর্স, সেটা সে বলতেছে না। এবং সেই লেটারের লাস্ট দিকে সে আরো বলতেছে, দেখেন যে এটা জয়েন্ট ফোর্স না, অর্থাৎ জয়েনিং যে যুদ্ধটা সেটা হয় নাই কা। কিন্তু এই লেটারের একবার লাস্টে দেখেন আরোরা যে সাইন করছে, তার সাইনের নিচে যে তার সিল মোহরটা, সেই সিল মোহরটার মধ্যে স্পষ্ট ভাবে লেখা যে লেফটেন্যান্ট জেনারেল অফ চিফ কমান্ডার ইন্ডিয়া এন্ড বাংলাদেশ ফোর্স। দুইটা জিনিস স্পষ্ট ভাবে দেওয়ার পরও সে মিথ্যাচার করতেছে। প্রথম দিকটা অনেকে বুঝে নাই, যেটা অথবা সে না জানে না ভান করতেছে, অথবা পড়াশোনা করে আসে না। এটা অনেক ইউটিউবার এটা বলতেছে যে সে না জানে না, হয়তোবা ইচ্ছাকৃত ভাবে বিকৃত করতেছে। কিন্তু না যায় না, আপনি চিন্তা করেন, সে যায় না ডকুমেন্ট হাতে নিয়ে, সেই ডকুমেন্টটা তার হাতে আছে, সেই ডকুমেন্টটা হাতে নিয়ে সে মিথ্যাচার করতেছে। এটা তাদের একেবারে জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে প্ল্যান করে প্রজেক্ট করা। এই প্রজেক্টের অংশ হিসেবেই তারা একটার পর একটা নতুন নতুন মুখ আনে, নতুন নতুন বিতর্ক করে, এবং এই বিতর্কের মাধ্যমে একাত্তরকে ছোট করার যত ধরনের চেষ্টা আছে তারা একটার পর একটা করে যেতেছে। এবং এটা আগামীতে যতদিন এদেরকে থামানো না হইব, এটা করতেই থাকবো। এটা কারোর থামানোর কোনো ক্ষমতা নাই, এবং কেউ এদেরকে থামাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এদের সঠিক বিচার করা হবে। এবং যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিওটার মাধ্যমে সবাই জানতে পারে যে ডকুমেন্ট সহকারে কিভাবে মিথ্যা কথা বলে, এবং ডকুমেন্ট সামনে রেখে একজন মানুষ ঠিক ডকুমেন্টে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা অংশ সে বাদ দিয়ে সুন্দর মিথ্যাচার করতেছে। কেউ তাকে থামানোর মতো নাই।